তো আপনার এরপরে আমরা সেই শর্তটাই জেনে নেব। তো আপনার শর্তগুলি কি কি আছে? শর্তগুলো বলতে যেমন সময়ের ব্যাপারটা, হুম। 1 নম্বর কাড়া যেহেতু জেলা কমিটির নির্দেশ অনুসারে আর কি করা আছে আর কি, যে 10টার থেকে 10:30টা, হুম। 10:30টার মধ্যে আসরে মানে ঢোকাতেই হবে কমিটির কাড়াকে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে যেমন প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে এই বছরে এক হাই ভোল্টেজ যে আসর হতে চলেছে, আপনারা জানেন যে সরবেড়িয়াতে। তো সেই আসরে 1 নম্বরে জোড়া পেয়েছেন, আপনারা জানেন যে লক্ষ্মীকান্ত মাহাতো মহাশয়, যেটা হচ্ছে প্রাণকৃষ্ণ লায়ার সাথে। তো সেই প্রাণকৃষ্ণ বাবুর সাথে জোড়া পাওয়ার পর ইনি কি বার্তা দিচ্ছে সেটি কিন্তু আজকে আমরা তুলে ধরবো, বা ইনার কাড়ায় কিরকম খেলা দেখাবে তার সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি। তো তাই আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সুনামধন্য কাড়ারসিক অর্থাৎ লক্ষ্মীকান্ত বাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম নডিহা, পোস্ট অফিস গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনার আজকে এই ইউটিউবের পর্দায় আসার কারণটা কি? আমাদের সামনে মানে মেলা আছে আর কি সরবেড়িয়াতে, হ্যাঁ। যেটা আমাদের পয়লা আশ্বিন, হ্যাঁ। এটা যেটা ওই প্রাণকৃষ্ণ বাবুর সাথে আমাদের আছে আর কি। তাহলে সেই মানে পরিপ্রেক্ষিতে মানে আমাদের ভিডিওটা করা আর কি। আচ্ছা। তাহলে কমিটিকে কতগুলো শর্ত মানে আমাদের মানে জানান দেওয়ার আচ্ছা। ব্যাপার আছে আর কি। তো আপনি আজকে কিছু শর্ত আপনি দিবেন নাকি? হুম। আচ্ছা, ঠিক আছে। শর্ত যখন দিবে প্রাণকৃষ্ণ বাবুকে, তখন সেটা কিন্তু শোনা সবারই কিন্তু দরকার। কারণ সেই দিন যাই নিয়ে অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সেই শর্তই না বুঝতে পারবেন না কি আছে কি না, তাহলে আগাম সেটা জানিয়ে নেওয়াটা ভালো। তো সেই শর্ত তো আমরা জানিবই, তার পূর্বে আমরা জেনে নেবো যে আপনাদের খেলাটা কবে, প্রাইজ কি আছে, সে বিষয়টা কিন্তু অনেকে হয়তো জানেন না আর কি। তাদের জন্য আপনি একটু বলুন যে আপনার ক নম্বরে ওখানে জোড়া হয়েছে? আমাদের আছে 1 নম্বরে। 1 নম্বরে জোড়া হয়েছে। আচ্ছা, 1 নম্বরে প্রাইজ কি আছে? প্রাইস আছে 51,000। 51,000 প্রাইজ আছে। আচ্ছা, এরকম কোনো অফার টফার আছে নাকি? না না, অফার কোনো নাই। অফার কোনো নাই? না সেটিং ফেটিং কিছু না নাই? না, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, মানে যা জিতবে সেটাই পাবে? হ্যাঁ, জিতলে পাবো 51, আর না হলে নাই। আচ্ছা, আর হারলে? হারলে আর কি, কিছু হারলে নাই না, নাকি? আর কি বলা নাই যখন, তখন ওটা তো আর কিছু বলা যাবে না বলা যাবে না। কমিটিকে। এবার স্বেচ্ছায় সেটা সান্ত্বনা হিসাবে যদি দেয় তো দিবে, আর নাই বাস তো বাস নাই। বাস। এই একটা ব্যাপার আছে নাকি? হুম। আচ্ছা, তো খেলাটা কবে আছে? পয়লা আশ্বিন। পয়লা আশ্বিন, মানে তো দিন তো নাই হ্যাঁ, দিন নেই হাতে, আর, মানে সপ্তাহখানেক দিন হ্যাঁ আছে। দিন সাতেক সময় আছে আর। দিন সাতেক সময় আছে। আচ্ছা, তো আপনার এরপরে আমরা সেই শর্তটাই জেনে নেব। তো আপনার শর্তগুলি কি কি আছে? শর্তগুলো বলতে যেমন সময়ের ব্যাপারটা, 1 হুম। নম্বর কাড়া যেহেতু জেলা কমিটির নির্দেশ অনুসারে আর কি করা আছে আর কি, যে 10টার থেকে 10:30টা, হুম। 10:30টার মধ্যে আসরে মানে ঢোকাতেই হবে কমিটির কাড়াকে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে যেমন ওনারা বলেছিলেন আর কি, যে কমিটিকে 3টা ব্যাচ, হ্যাঁ। আমরা সেটা সরবরাহ মেলা কমিটিকে অনুরোধ করবো আর কি, হ্যাঁ। যদি 15টার মতন ব্যাচ আমরা দিত হ্যাঁ। তাহলে অন্তত খুবই ভালো হতো। আচ্ছা। তার কারণ কাড়ার সাথে তো 3জনেই থাকবে, হ্যাঁ, ওটা তো ব্যাচ দিলেও থাকবে, থাকবে আর না দিলেও দিলেও থাকবে। হ্যাঁ, ওটা বাকি তিনজন। বাকি যারা মানে 12-13 জন থাকবে, তারা হয়তো সাইডে বসে থাকবে। হ্যাঁ। বাই চান্স কাড়া পালাপালি হলে তারা হয়তো ছাড়ার ব্যাপারে, আচ্ছা। হ্যাঁ সবারই তো বুড়া কাড়া। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাইলে সেই কারণেই বলছিলি যে 15টা ব্যাচ দিলে খুবই ভালো হইতো আর কি। আচ্ছা, মানে এটা যেহেতু ওনারা ভাগ ভাববেন করবে। আর কি। আচ্ছা আচ্ছা। আমরা কোনো নাই, এটা কোনো জোর নাই, চাপ নাই। আচ্ছা। আমরা অনুরোধ করছি মেলা কমিটিকে আচ্ছা। যাতে 15টা ব্যাচ দেওয়া হয় আমাকে। আচ্ছা, খুব ঠিক ভালো। আছে। আর 3 নম্বর শর্তাবেশ হচ্ছে আর কি, হুম। যেটা ওনারা তো ভিডিওতে ছাড়িয়েছেন, বা হ্যাঁ। জেলা কমিটিও সন্তোষবাবু আমার যেটা সদস্য, হুম। মানে উনি তো বলেই দিয়েছেন যে যে কোনো কাড়াকে হ্যাঁ। মানে যে কোনোভাবে পড়ে যাক, ধুনে উল্টান দেখ, ঘোলটাইন দেখ, পাল্টি করে দেখ, হ্যাঁ। কেউ কারো কাড়াকে মারা চলবে নাই। হ্যাঁ। যদি মানে ঘোলটে যায়, সেখানে মানে মালিককে দুহাত তুলে সিলিন্ডার করতে হবে যে আমি হার মানছি, সেটা আমাদের কাড়া হোক বা আমাদের কাড়া হোক। অবশ্যই। এটা যেমন মানে দুহাত তুলে মানে পাবলিককে জানান দেওয়া হয়, এবং ওর সেটা ভিডিওতেও যেমন মানে
জানতে পারে আচ্ছা, বা আচ্ছা। জেলা কমিটিও যেমন জানতে পারে যে আচ্ছা, বাস্তবে ভিডিও কি করে আসবে হয়তো এমনিতে জানা যাবে, কারণ ইউটিউবারকে তো আজকাল এলাও দেয় না আর কি মাঠে। না মাঠে হ্যাঁ তো বাইরের মধ্যে যতটুকু ক্যাচ করা যায় ততটুকু ক্যাচ করা যাবে। পাবলিক দেখতে হ্যাঁ, পাবে। পাবলিক দেখতে পাবলিক পাবে। দিতে পারে, যে পাবলিকও যেমন জানতে পারে যে না অমুক কারা মানে সারেন্ডার হইলো, সিলিন্ডার ঠিক আছে, আচ্ছা। সেই সেই জায়গায় মারামারি করে ছাড়াতে পারে। আচ্ছা, তার আগে যেই মারিবে তাকে হাত স্বীকার করতে হবে, হাত স্বীকার করতে হবে। আচ্ছা, তাতে আমাদের কাড়া হোক বা ওদের কাড়া হোক, অবশ্যই অবশ্যই। পরে পাল্টি হয়ে গেল কোনো মারা চলবে না যতক্ষণ না হাত হোক, স্বীকার হচ্ছে। মারামারি হোক, যে কিছু ঘটনা ঘটবে সেটা ওরা তো লাগাবার জন্য তো দিয়াই দিয়ে হচ্ছে। আছে তার লাগবে কি? লাগবে কি? এবারে লাগতে লাগতে যদি কারো কোনো অসুবিধা হয়ে যায় তাহলে হয়তো ওনাকে দুহাত তুলে স্বীকার করতে হবে যে হুম। আমার হার আমি ছাড়াই নেব, তখন অন্য লোকের কাড়াকে মারতে পারে নাকি? আচ্ছা। আর ওই হার মানামানির ব্যাপারটা হুম। মানে অনেক মেলাতে দেখা গেছে আর কি, মানে এখনো পর্যন্ত মানে ইয়াতে ধোঁয়াশা থাকিয়ে গেছে, মানে কে হারিয়েছে কে জিতেছে। দু একটা ইয়ার আগে মানে হয়েছে আর কি, ঘটনা ঘটেছে আর কি, ওনার সাথেই ঘটেছে। কোথায়? এখনো কেউ জানতে পারে নাই যে কে জিতেছে কে হারিয়েছে, পরিষ্কার হয়নি এখনো। তাহলে হার জিতটা যেমন সঠিক হয় আচ্ছা, ওনার পাবলিক সাথে এরকম ঘটনা ঘটেছে নাকি? ঘটেছে, সেটা আর হ্যাঁ। ওটা জানি যাবে, ওটা জানা যাবে, ওটা বেশি অবশ্যই, ডিসকাস হ্যাঁ। করার দরকার নাই Discuss করার আমাদের। দরকার নেই, হ্যাঁ। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা আমরা একটু মানে পুনর্বিবেচনা একটু ইয়া করে দিচ্ছি আর কি, আচ্ছা, ঠিক আছে। যাতে মানে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে বুঝতে পারে। হার জিতটা যেমন পরিষ্কার একদম মানে পাবলিক বুঝতে পারে যে অমুক কাটাটা হারিয়ে গেল, আচ্ছা, যে পেলায় হয়তো শেষ মুহূর্তে সবাই তো ঠকে যায়, ঠিক কেউ আছে। একটু হয়তো ছিটকে পড়ে বেরিয়ে গেল, হ্যাঁ। তখন হয়তো কমিটির লোক বেশি থাকবে, হয়তো ওদের ধরে নিয়ে চলে গেল যে আমরা হ্যাঁ। জিতে গেলি, এবার সেটা তো নয়। আপনারা অর্ধেক রাস্তায় ছাড়ান আর ছাড়াই দিলাম আমার তখন হয়তো মানে উনারা বলবে যে ও একটা পালানছে বা হয়তো আপনি জিতেছে আপনি এই এরকম বলবেন, তাহলে সেই জিতে হার জিতটা যেমন পরিষ্কার হয়, সেটা কাড়াই যেমন বলে কারাই যে যেমন বলে হার জিতটা। হার 50 যেন তাড়াতাড়ি হয় আর কি। যেমন হ্যাঁ, গাড়ি নিয়ে যাই তাহলে 20 আর সবাই 30 হাত বুঝতে পারে। কত যেমন হয়তো ইয়া করে নিয়ে চলে গেল, রগদান লেগে গেল। রগদান লেগে গেল, তবে বোঝা গেল যে মুখটা হারিয়ে গেল। হারিয়ে গেল। এই জিনিসটা যেমন পরিষ্কার একটু হয়, আচ্ছা, এটা বলার উদ্দেশ্য। আচ্ছা, আর একটা যেটা না বললেই লই আর কি, যেমন ওই সিং ধোয়ার ব্যাপারটা তো অনেক আসরেই দেখেছি, একটা মানে অলরেডি ইয়া হয়েও গেছে আর কি। তাহলে ওই সিং ধোয়া ধোয়ের ব্যাপারটা একটু মানে করতেই হবে, আচ্ছা, কারণ আমাদেরটাও ধোয়া হবে ওরা, হ্যাঁ, আর ওদেরটাও আমরা মানে ধোয়া বলে কি মানে সে জেলা কমিটির মানে লোক থাকবে সেখানে হ্যাঁ, প্রেজেন্ট, আর সেখানে আমাদেরও লোক থাকবে, আচ্ছা, মানে আসরে যখনই খোঁটায় বাঁধা হবে তখনই সিং কিন্তু ধোয়াতেই হবে, আমাদেরও ধোয়াবে, আমাদের যখন খোঁটা আসবে ওদের লোক আসবে, আমাদের সিং ধোঁয়াই নেবে। আচ্ছা। ঠিক আছে, উনাদেরটা মানে কোথায় ধোয়াবেন? মানে আসরে না উনাদের ঘরে? আসরে ঘর কি আসরে, যাবো হ্যাঁ। তখন সেই সময় সম্ভব হলো হইতো, সম্ভব নয়। তাহলে আসরে যখন খোঁটায় বাঁধবে হ্যাঁ, সেই তখন তখনই আপনারা বলছেন যে যেমন ধুতে হয়। হ্যাঁ যেমন ধুতে হবে কি, মানে আচ্ছা, অনেক জায়গায় অনেক রকম জিনিস দিয়ে দিচ্ছে এখন, উঠিছে আর কি, কেমিক্যাল টেমিক্যাল নানা রকম। আচ্ছা, তাহলে ধরুন আমার একটা অবলা জিনিস কি, তো এমনিতেই আমাদের লাগাটা মানে বেআইনি, বেআইনি। তবু কিন্তু ধরুন যদি প্রশাসন, হ্যাঁ, হ্যাঁ বলে আর কি। বলে আর কি, হ্যাঁ, কিন্তু এবার তা সত্ত্বেও যদি এবার ধরুন মানে একে তো লাগিয়েছে তারপরেও যদি আর বিষাক্ত কিছু জিনিস দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে ধরুন ওরা মানে ওর থেকে আর খারাপ জিনিস মানে কিছু নয় আর কি। কিছু নেই। তাহলে সেই জিনিসটা মানে আগাম প্রাণকৃষ্ণ বাবুকে আমি মানে বলেই দিচ্ছি আর কি, আচ্ছা, যেটা যদি আমাদেরও থাকে আমাদেরও ধোঁয়াই নেবে, কিন্তু ওদেরও কিন্তু আমরা ধোয়াবো, আচ্ছা, আচ্ছা। এইটা হচ্ছে ব্যাপার। আপনাদেরটা কোথায় ধোয়াবে? আপনারটাও আসরে না আপনারটাও যেখানে বাঁধা আমাদের থাকবে? যেখানে বাঁধা থাকবে সেখানে কেউ চলে আসবে, আচ্ছা, আচ্ছা, সেইখানে। আর যেখানে আমাদের বাঁধা থাকবে আমাদেরও তো আমাদের যেখানে আসবে হ্যাঁ, যেখানে বাঁধা থাকবে খুঁড়ায় হ্যাঁ, সেইখানে এসে ধোঁয়াই নেবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ওদের যখন আসর বাঁধবে তখন যাই হ্যাঁ। আমরাও মানে সে জেলা কমিটির লোক থাকবে, হ্যাঁ। দুই পক্ষে আসবে ধোঁয়াই নেবে, ধোঁয়া নেবে। আচ্ছা। এটা পরিষ্কার জিনিস। তাহলে আপনার এই 5টি শর্ত। এই 5টি শর্ত। আচ্ছা, এই শর্তলা প্রাণকৃষ্ণ বাবুকে মানতে হবে নাকি, হ্যাঁ, যেটা আপনি হ্যাঁ। বলছেন আর কি। আচ্ছা, খুব ভালো, আপনারা বুঝতে পারলেন যে পুরো পরিষ্কারভাবে ইনি জানিয়ে দিলেন, 5টা শর্ত কিন্তু চাপিয়ে দিল এই আপনার প্রাণকৃষ্ণ বাবুকে, যাতে এই শর্তগুলি মানা হয় আর কি। আচ্ছা, তো আপনার এখন কাড়া কিরকম আছে? কাড়া ঠিকই আছে, যেমন থাকে আমাদের সেরকমই আছে। আচ্ছা, আচ্ছা, খেলা কিরকম ভাবছেন হবে? দেখুন খেলা তো আমরা তো আগেই বলেছি যে হ্যাঁ। মাথা যদি দেয় হ্যাঁ, এবং সকলে সহমত ছাড়া তার হবে না, মানে লড়াই লাগাটা। না, কেউ যদি বলে দৌড়ে আইলো ভেড়কানি দিল, হ্যাঁ, তাহলে তার লড়াই হবে কি? না, তাহলে সবারই সহমত থাকতে হবে আচ্ছা, আচ্ছা, যে না লড়াইটা পাবলিক এত দূর থেকে আসিছে হ্যাঁ, খরচ খরচা করে, হ্যাঁ, তাহলে একটা লড়াইটা যেমন হয়েই, আচ্ছা, তাহলে সেইভাবে যদি কাড়াকে নিয়ে যায় তাহলে নিশ্চয়ই লড়াই হবে। আচ্ছা, আর যদি বলে এরকম একদিকে ফরকিল দেয় ভিড়কানি খেয়ে দিয়ে দেয় বাহির দিকে, তাহলে আর কি করে লড়াই হবে? আচ্ছা, আচ্ছা, সবাই জানে আমাদের কাড়া ফরকে, ওটা পরিষ্কার বলাই ভালো। পরিষ্কার বলা হ্যাঁ। ভালো। ওটা হ্যাঁ, লুকালাজার কোনো নাই। হ্যাঁ, সবাই জানে। সবাই জানে যে ফরকি বেগে একবার, ফরকি বেঁকে একবার, বিনা ফরকেও মাথা দিবে না, বিনা ফরকি মাথা দিবে না। কে মাথা দেয়? তাহলে হ্যাঁ। সেইভাবে একটু লড়াইটা করতে হবে। আচ্ছা, তো ফরকিয়া যদি মাথা দেবেন তো এবার আসরে বাইরে ভিতরে লাগার ব্যাপারে কি বলেছেন উনি?
যেমন ওয়ার্ডবাবু ওনারা বলেছেন যে আসরের ভিতরে লাগিয়ে যদি যথাই ভাগা ওরা বলে দিয়েছেন। আচ্ছা, যেখানে হ্যাঁ আর যদি আসরে ধরুন না মাথা হইলো, যদি বাইরে মাথা দিল, বাইরে যদি জয়ী হয়ে গেল আপনাদের কাড়া, তখন কি কোনো বলেছে যে প্রাইজ দিব কিবা না দিব, এরকম কিছু বলা না, আমি আছে? সেরকম ওটা ব্যাপারটা আমি শুনিনি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওটা আপনার রাজি আছেন নাকি? হ্যাঁ এমনি ওটা তো বলেইছেন আর কি যে আসরে মাথা দিয়ে যথাই ভাগা। আচ্ছা আচ্ছা, যেখানে ভাগা যেখানে তাহলে তো ভাগা। পুরো পরিষ্কার করে বলা আছে, হ্যাঁ। যেখানে ভাগাবে মানে আর কি, বাইরে ভাগাক আর ভিতরে ভাগাক, হ্যাঁ মানে যেখানে ভাগা মাথা দিয়ে যেখানে ভাগাবে। আর যদি উনার কাড়ায় না মাথা দেয়, এসব কিছু বলা আছে? দেখো মাথা তো অবশ্যই দিও, যখন 1 নম্বর কাড়া যাচ্ছে তাহলে মাথা না দিলে দেয় না আর কি, সেই ক্ষেত্রে মানে সেই পরের ক্ষেত্রে একটা আগাম, এই যে আপনি যেমন শরতলা বললেন, সেই শরতলা উনাদের দিক থেকে যদি থাকে তাহলে সেই জিনিসটা ইয়া হয়ে যায়। ধরুন ইনকেস পশু জিনিস না, আপনিও তো বুঝতে পারছেন যে না আমার সে কাড়া- বলা যাবে না, বলা যাবে না কবে কি ঘটনা হ্যাঁ, ঘটে আর কি। কেউ কেউ ভাবেছিল যে অমুক জায়গায় উনার কাড়া হারিয়ে যাবে বা কোথাও জয়ী হবে, কেউ জানতে পায় না, ঘটে যায় তো একটা এক না একটা সে সময়। হয় তাহলে সেই তখন বলে আর কি হবে, সেটা কি আগাম তো আপনাদের আলোচনার মাধ্যমে আসছিল কি? না। ওনারা একবার বলেছিলেন আর কি, কোন ভিডিওতেই দেখা গেছে আর কি, ওনারা বলেছেন যে কমিটির কাড়া যদি না মাথা দেয় হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে প্রাইজ দেওয়ার মানে কোনো গণ্য হবে না, এরকম একটা বলেছিল আর কি। আচ্ছা, মানে তাহলে প্রাইজ দিবে না? হ্যাঁ আচ্ছা, যাই হোক, তাহলে আপনি শুনেছেন। হ্যাঁ ওটা ভিডিওতে দেখা গেছে আর কি। আচ্ছা আচ্ছা তাহলে সেটা আর কি বলবো আর আমরা। আচ্ছা আচ্ছা, 1 নম্বর কাটা ওঠা মাথা হ্যাঁ মাথা দিবে কি, দিবে ওটা তো না দিয়া হবে না। না দেওয়া হবে না, কিন্তু যদি না দেয় তাহলে কিন্তু আপনি প্রাইজ পাচ্ছেন নাই, যেটা কথাটা বলেছেন আর আপনিও যেটা শুনেছেন নাকি? হ্যাঁ ওটা ভিডিওতে শুনেছি আর কি। আচ্ছা, ভিডিওতে শুনেছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রাণকৃষ্ণ বাবুর কাড়াই কিন্তু বলছে যদি না মাথা দেয় তাহলে কিন্তু ইনার প্রাইজ পাবে না। কাড়াটা ধরুন ওখানে যাচ্ছে, তো এই যে দর্শককে কতটা ভরসা খেলা দেখা বা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন দর্শকরা যেমন মানে ভালোভাবে সবাই পৌঁছেন মেলাতে, ঠিক আছে, হুম। মানে একটু আগাম পৌঁছাই ভালো, কারণ বেশি জীবনে ঝুঁকি নিয়ে যেমন গাড়ি ঘোড়া চালায় আর কি, রাস্তাটা ঠিক আছে, খারাপ, রাস্তার কিছু রাস্তা খারাপও আছে, যে সেই ভালোভাবে পৌঁছায় আর কি। সুস্থভাবে পৌঁছায়, সুস্থভাবে বাড়িও ফিরে, হ্যাঁ, ঠিক আছে, যে লড়াই দেখতে গেলে মানে কিছু মানে ঘটনা ঘটে যাক হ্যাঁ, এটা আমরা শুনতে চাইনি আর কি। অবশ্যই। এটাই কমিটিকে পাবলিককে এটাই বার্তা দেওয়ার মানে ইয়ে আর কি। আচ্ছা আর এবং সেই সাথে জেলা কমিটির যেমন সবাই পৌঁছেন, আচ্ছা আর আমাদের সেই সাথে আমাদের মানবাজার ব্লক কমিটির সব সদস্যকেই মানে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর কি। আচ্ছা, আপনাদের ব্লক কমিটি গঠন হয়ে গেল নাকি? হ্যাঁ আমাদের ব্লক কমিটি গঠন হয়েছে মোটামুটি। আচ্ছা, তো কে কি আছে এখন, কিছু কি বলা যাবে? ওটা আমার ঠিক এখন মানে ইয়া নাই আর কি, মানে আমার Present কাছে ছিলেন না আপনি, না, নাকি? প্রেজেন্ট আমি ছিলাম আর কি, ঠিক আচ্ছা, আছে। তো এখন মানে আমার নামলা ঠিক আমার কাছে লিস্ট নাই আর কি, আচ্ছা আচ্ছা এই মুহূর্তে ওটা বলতে পারছি না আর আচ্ছা, কি। যাই হোক, তবে কমিটি আমাদের গঠন হয়ে গেছে আর কি। গঠন তো দুটা ব্লক একসাথে না একটা সিঙ্গেল? না একটা মানবাজার তো দুটা ব্লক। না মানবাজার আমাদের এইটা 1 নম্বর, যেটা 1 নম্বরটা। 1 নম্বরটা আচ্ছা, 1 নম্বরটা আলাদা, 2 নম্বরটা আলাদা গঠন হবে নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারলেন এবং জানতে পারলেন। তো আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর এরপরে আপনারা দেখতে থাকুন সেই লক্ষ্মীকান্ত বাবুর কাড়াটি বর্তমানে কীরকম আছেন। আর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে এই যে শর্তগুলি দিল আর কি, সেই শর্তগুলি কতটা ভালো কতটা খারাপ সেটা কিন্তু আপনারা ঠান্ডা মাথায় বিবেচনা করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।